আমার আর শ্রাবণীর বিয়ের ঠিক 4 দিন পর খেয়াল করি আমাদের বাসার কাজের মেয়েটা আসছে না। আমি তখন মাকে বলি, মা, শেফালি অসুস্থ নাকি? 2 দিন ধরে ওকে দেখছি না। মা উত্তর দিল, কাজের মেয়ের আর দরকার নেই, শুধু শুধু মাস গেলে এতগুলো টাকা দিতে হয়, তাছাড়া এখন তো বৌমা আছে। আমি আর মাকে কিছু বলিনি। ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু ভাবতে লাগলাম, আমার বিয়ের পর মা কাজের মেয়ে বিদায় করে দিল, অথচ আমার ছোট বোনের বিয়ে দেওয়ার সময় উপহার সামগ্রীর সাথে মা একটা কাজের মেয়েও দিয়েছিল। এইসব কথা যখন ভাবছিলাম তখন শ্রাবণী আমার পেছনে দাঁড়িয়ে বলল, তোমায় একটা কথা বলবো? আমি ওর দিকে তাকিয়ে বললাম, বলো। শ্রাবণী তখন মাথা নিচু করে বলল, আমার একজোড়া স্যান্ডেল লাগবে, হিল জুতো পরে চলাচল করতে সমস্যা হচ্ছে। শ্রাবণীর মুখের থেকে কথাটা শোনার পর নিজের ওপর খুব লজ্জা লাগছিল। আমার বউ 4 দিন ধরে হিল জুতো পরে চলাচল করছে আর আমি সেটা খেয়ালও করিনি। আমার উচিত ছিল বিষয়টা খেয়াল করা। আমি তখন শ্রাবণীকে বললাম, ঠিক আছে, আজকে আমি এনে দিব। সন্ধ্যার বাসায় যখন ফিরি তখন শ্রাবণীর জন্য একজোড়া স্যান্ডেল কিনে আনি। কাগজের মোড়ানো স্যান্ডেলগুলো নিয়ে যখন বাসায় ঢুকি তখন খেয়াল করি মা পাশের বাসার আন্টির সাথে কথা বলছে। মা আমার হাতের দিকে তাকিয়ে বলল, কিরে, তোর হাতে কিরে ওটা? আমি উত্তর দেওয়ার আগেই পাশের বাসার আন্টি ঠোঁট বেঁকিয়ে হেসে বলতে লাগলো, কি আর আনবে, বউয়ের জন্য নিশ্চয়ই লুকিয়ে সন্দেশ মিঠাই এনেছে, এখন জামাই বউ মিলে দরজা বন্ধ করে খাবে, মাকে দেওয়ার কথা মনেও করবে না। আমি কাগজটা সরিয়ে আন্টিকে বললাম, বউয়ের জন্য 56 টাকা দিয়ে একজোড়া বাটার স্যান্ডেল এনেছিলাম, এখন আপনার কাছে যদি এটা সন্দেশ মিঠাই মনে হয় তাহলে চায়ের সাথে বসে বসে এটাও খেতে পারেন। একথা বলে আন্টির কোলের ওপর স্যান্ডেল জোড়া রেখে রুমের ভিতর ঢুকলাম। তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বললাম, আন্টি স্যান্ডেলগুলো না খেলে? আন্টি চলে গেলে স্যান্ডেলগুলো পায়ে লাগিয়ে দেখো ঠিকঠাক মতো হয় কিনা। শ্রাবণী চাপা হাসি হেসে বলল, ঠিক আছে। হাসিটা চেপে রাখার জন্য শ্রাবণীর কপালের রগটা নীল হয়ে গিয়েছিল। আমি মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে ভাবছিলাম, একটা মেয়ে এত সুন্দর কিভাবে। ছোট বোনের শ্বশুরবাড়ি যাবার জন্য আমি 3 কেজি মিষ্টি নিয়েছিলাম বলে মা রাগ করে বলেছিল, 3 কেজি মিষ্টি নিয়ে গেলে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে নানা রকম কথা শোনাবে। তাই আমি সেদিন 6 কেজি মিষ্টি, 3 কেজি দই, 1 কেজি রসমালাই নিয়ে গিয়েছিলাম। অথচ আজ আমি যখন শ্রাবণীকে নিয়ে শ্বশুরবাড়ি যাব তখন মা বলল, শ্বশুরবাড়ি এত কিছু নিবার দরকার নেই, 2 কেজি মিষ্টি আধা কেজি করে 4টে প্যাকেটে নিলেই হবে। আমি মার কথা শুনে উত্তর দিইনি, শুধু একটু মুচকি হেসেছিলাম। আর শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি ওর চোখের জলটা আটকানোর চেষ্টা করছে। বাসের মধ্যে শ্রাবণী আমার সাথে একটাও কথা বলেনি, শুধু বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। বাসটা থেকে নেমে যখন রিকশায় উঠলাম তখন শ্রাবণীকে বললাম, তোমাদের এখানে ভালো মিষ্টির দোকান কোথায় পাওয়া যাবে? শ্রাবণী তখন আমায় বলল, পিয়াস, তুমি আমাদের বাসায় শূন্য হাতে গেলেও যত্নের এতখানি খামতি হবে না। আমি তখন শ্রাবণীর হাতটা শক্ত করে ধরে বললাম, পাগলি। 2 রাত শ্বশুরবাড়ি থাকার পর 3 দিনের দিন যখন শ্রাবণীকে নিয়ে বাসায় ফিরি তখন মা দরজা খুলে প্রথম কথাটা বলেছিল, শ্বশুর শাশুড়ির আদর যত্ন পেয়ে মাকে তো ভুলেই গেলি, তা তোর শ্বশুর শাশুড়ি তোর কানে কি মন্ত্র শিখিয়ে দিল? আমি তখন ক্লান্ত চোখে মার দিকে তাকিয়ে বললাম, মা,
অনেকটা পথ জার্নি করে এসেছি। তোমার সাথে একটু পরে কথা বলছি। খাবার টেবিলে বসে মা শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, বৌমা, তোমাকে না বলেছিলাম শুটকি মাছ আলু দিয়ে রান্না করতে? তুমি তা না করে বেগুন দিয়ে রান্না করলে কেন? শ্রাবণী একটু আমতা আমতা করে বলল, মা, আমাদের ওখানে শুটকি মাছ বেগুন দিয়ে হালকা ঝোল রান্না করে, আপনি একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। মা তখন একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, এখনই শ্বশুর বাড়ির কথা না শুনে নিজের কাজ মতো কাজ শুরু করেছ, বাকি দিনগুলো তো পড়েই আছে। মার খোঁচা দেওয়া কথাটা শ্রাবণী ঠিকই বুঝতে পেরেছিল, তাই মাথা নিচু করে বলল, পরের বার এমন ভুল হবে না মা। ওদিকে শাশুড়ির সাথে ঝগড়া করে 13 দিন ধরে ছোট বোন মালিহা আমাদের বাসায়। অবশ্য শাইম, মালিহার স্বামী, দুবার এসেছিল মালিহাকে নিতে, কিন্তু মা শাইমকে সরাসরি বলে দিয়েছে মালিহাকে সে দিবে না। যদি শাইম আলাদা ফ্ল্যাট নেয় তবেই মালিহাকে যেতে দিবে। শাশুড়ির হুকুম মেনে তার মেয়ে চলতে পারবে না। আজকে আবার শাইম এসেছে। ড্রয়িং রুমে বসে শাইম মাকে বলল সে আলাদা ফ্ল্যাট নিয়েছে, এখন সে মাইয়াকে নিয়ে যাবে, আলাদাভাবেই থাকবে। আড়াল থেকে কথাগুলো শুনে আমি ড্রয়িং রুমে গেলাম। শাইমের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, যাক, অবশেষে তোমার সুবুদ্ধির উদয় হলো। মার চোখে মুখে তখন ঈদের খুশি। মা হাসতে হাসতে বলল, যাক বাবা, এতদিনে চিন্তা মুক্ত হলাম, মেয়েকে নিয়ে আমার আর কোনো চিন্তা হবে না। আরে, এটা কি 80 দশক নাকি যে সবাইকে নিয়ে সংসার করতে হবে? এটা 2024 সাল। এই যুগের মেয়েরা সবসময় চায় নিজের মতো সংসার সাজাতে। আজকাল শ্বশুর শাশুড়ির হুকুম মতো চলার দিন আছে নাকি? এমন সময় শ্রাবণী নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। আমি তখন শ্রাবণীর দিকে তাকিয়ে বললাম, যাও, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে বাবার বাড়ি চলে যাও। শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে বলল, মানে? আমি তখন কিছুটা রাগ দেখিয়ে বললাম, মানেটা হলো তুমি এখন বাপের বাড়ি যাবে, আর আমি যখন তোমাকে নিয়ে আসতে যাব তখন তুমি সোজা বলে দিবে আলাদা ফ্ল্যাট নিলে তবেই তুমি আমার সাথে আসবে, তার আগে আসবে না। আরে, তুমিও তো এই যুগের মেয়ে, তোমারও তো ইচ্ছা হয় স্বামীকে নিয়ে আলাদাভাবে থেকে সংসারটাকে নিজের মতো গোছাতে। আজকাল শ্বশুর শাশুড়ির হুকুম মতো চলার দিন আছে নাকি? শ্রাবণী তখন কেঁদে দিয়ে বলল, পিয়াস প্লিজ। আমি তখন জোরে ধমক দিয়ে বললাম, যা বলছি তাই করো। শ্রাবণী কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল। মা, ছোট বোন আর ছোট বোনের স্বামী সবাই আমার দিকে তাকিয়ে অবাক চোখে চেয়ে রইল। আমি তখন মাকে বললাম, বিয়ের আগে যদি আমার বাসায় কাজের মেয়ে রাখতে পারি, তাহলে বিয়ের পরে কেন আমি কাজের মেয়ে রাখতে পারবো না? তুমি তো বিয়ে করিয়ে ছেলের বউ এনেছো, কাজের মেয়ে তো আনোনি। আমি যদি ছোট বোনের বাসায় 3 কেজি মিষ্টি নিয়ে গেলে সবাই বোনকে কথা শোনায়, তাহলে আমি যখন শ্বশুর বাড়িতে 2 কেজি মিষ্টি নিয়ে যাই তখন শ্রাবণীকে ওর বাড়ির লোক কথা শোনাবে না? নিজের মেয়ের শাশুড়ির হুকুম মেনে চলতে পারবে না, অথচ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের বউ তোমাকে জিজ্ঞাসা করবে, মা, আজ রুই মাছ কী দিয়ে রান্না করব? আচ্ছা মা, তোমাদের শাশুড়িদের সমস্যাটা কি? তোমরা কেন ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখতে পারো না? আজকাল ছেলেরা বাবা মার থেকে আলাদা হয়ে যায়, এতে কি শুধু তাদের বউদেরই দোষ থাকে? শ্বশুর শাশুড়ির কি কোনো দোষ থাকে না? মা আমার প্রশ্নের জবাব না দিয়ে চুপচাপ শুধু শুনল। আমি তখন শাইমকে বললাম,
তোমায় আমি ভালো ছেলে ভেবেছিলাম। আমি যদি জানতাম তুমি মেরুদণ্ডহীন, তবে কখনোই তোমার সাথে নিজের বোনের বিয়ে দিতাম না। বউয়ের সাথে শাশুড়ির টুকটাক ঝগড়া হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু এর জন্য আলাদা ফ্ল্যাট থাকতে হবে, এটা কি? বউ রাগ করে বাপের বাড়ি এসে পড়েছে। বউকে একদিন বোঝাবে, 2 দিন বোঝাবে, 3 দিনের দিন থাপ্পড় মেরে নিয়ে যাবে। তবুও যদি না যায়, তাহলে সারা জীবন এখানেই থাকো, আমি তোমায় ডিভোর্স দিব বলবে। ডিভোর্সের কথা শুনে আর কিছুই করতে হবে না, তখন দেখবে এমনিতেই সুরসুর করে চলে যাবে। সায়েম মাথা নিচু করে বলল, দুঃখিত ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। ছোট বোনের দিকে তাকিয়ে বললাম, তোরা কেন পারিস না নিজের শাশুড়ি মাকে মার মতো চোখে দেখতে? মনে রাখিস, একদিন তুইও শাশুড়ি হবি, তখন তোর ছেলের বউ তোর সাথে এমন করলে বুঝবি কতটা কষ্ট হয়। বাস ছেড়ে দিবে। জানলা দিয়ে তাকিয়ে শ্রাবণী কাঁদতে কাঁদতে আমায় বলল, পিয়াস, আমি যাব না। আমি তখন মুচকি হেসে বললাম, মার মন থেকে ছেলের বউ আর নিজের মেয়ের মধ্যেকার পার্থক্যটা দূর হলেই মাকে সাথে নিয়ে তোমায় নিতে আসব। বাসটা চোখের সামনে থেকে কিছুক্ষণের মধ্যে আড়াল হয়ে গেল। শ্রাবণীর জন্য মনটা কেমন জানি করছে, তবু নিজের মনকে এই বলে সান্ত্বনা দিলাম, সারা জীবন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য কয়েকদিন না হয় কষ্টেই রইলাম। লেখা সংগৃহীত, কণ্ঠে সুপ্রিয়া বিশ্বাস। একটু নতুন কিছু করার চেষ্টা করলাম, জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। অনেকটা ভুল ত্রুটি হয়েছে, যেহেতু প্রথমবার চেষ্টা করছি। তোমাদের মতামত কমেন্টের মধ্যে জানিও, আর তোমাদের কাছে যদি এরকম ছোট গল্প থাকে সেটাও জানিও লিখে। পরবর্তীতে আমি তোমাদের গল্পটাও এরকমভাবে তুলে ধরবো। তো আজকের জন্য এটুকুই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই গল্পটা শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।